গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম আজকে নাকি আমাদের ৩টা বাজে রয়েছে একটা টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্ট খেলার জন্য আমরা কিন্তু সকলেই প্রস্তুত ছিলাম, কিন্তু প্রস্তুত ছিলাম না কিন্তু একটা বাঁশ খাওয়ার জন্য। Inky Pinky Punky. তো এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ভাই একটা বাঁশের কথা বললেন, যে ভাই বাঁশটার কথা এখনো বললেন না, কি বাঁশ খাইছেন? তো বাঁশটা ভাই বলবো কি ভাই, বাঁশটা হচ্ছে আমাদের আজকে দিনটা ভাই, আজকে দিনটা এত খারাপ গেছে যে মানে কি বলবো ভাই, আজকে টিমমেটদেরও খারাপ খেলা হয়েছে, আমাদেরও সবার মানে সবার পারফরমেন্স আজকে খারাপ গেছে। তো টিমমেটেও মানে কিছু পাকনামির কারণে আজকে ম্যাচগুলো সব কটা গেছে। তো অনেক ভাবতাছি যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমাদের মতো চুল পাকনামি করে ম্যাচগুলো বাঁশ খাওয়া যায়। তো আজকে আর বেশি কথা বলবো না, যারা যারা চ্যানেলে এখনো নতুন রয়েছে তো সবাই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক করে দিতে কিন্তু ভুলবা না, ঠিক আছে গাইস? তো আজকে আর বেশি কথা বলবো না, চলো ভিডিওতে শুরু করি। তো ম্যাচ কিন্তু এখানে শুরু হওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু এখানে কিন্তু ম্যাচ শুরুই হতেছিল না। তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। তো ওয়েট করতে করতে মানে এরকম টাইমে ভাই একটা টুর্নামেন্ট খেললেও আসা যেত, মানে এটা তো হইতো না ভাই। তো স্টার্ট কিন্তু এখানে দিয়ে দিছে, স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচে ঢুকাই দিছে। কিন্তু ঢুকাই তো দিচ্ছে আমাদের, কিন্তু আমাদের কিন্তু একটা টিমমেটকে ম্যাচে ঢুকায় নাই। তো সে কিন্তু ছিল আমাদের এই যে মান্ত্রী, মানে শাহরিয়া, যে আগের একটা ভিডিওতে যে ছাড়ছিলাম যে হ্যাকার হ্যাকার করছিল আমাদের একটা টিমমেট, ওইটা মানে ওই প্লেয়ারটা আজকে আসে না, কারণ তার কিন্তু কারণ আছে, কারণ সে এমবি প্লাস হলো ভিপিএন লাগে গেম খেলে, তার জন্য তার একটু নেটও স্লো দেয়, আর হলো এটার জন্য তাকে গেমেও ঢুকায় না সহজে। তো এখন থেকে কিন্তু আমরা এলো মানে যে পরিমাণে কয়েন পাইছি ভাই, এর দিয়ে একটা ভালো একটা আইডি কিনে যাবো, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করি। এখানে কিন্তু আমরা নামতেছিলাম শিপইয়ার্ডে। তো শিপইয়ার্ডে কিন্তু আমাদের সাথে কোনো ক্লাস ফাইট হয় না। তো এখান থেকে কিন্তু আমরা লুটমাট করে তোমাদের সাথে ভিডিওতে আবার মনে করো ফাইটেরও এখানে কিন্তু দেখা করবো, ঠিক আছে গাইস? তো এখান থেকে লুট করে ভিডিওটা কাট করে তোমাদের সাথে ভিডিওতে দেখা করতেছি। তো এখানে কিন্তু আমরা লুট করে কিন্তু সামনে মনে করো আগাইতে নিছিলাম। আগানোর টাইমে কিন্তু আমাদের একটা মানে প্লেয়ার মানে সামনে পুরো ফুল একটা স্কোয়াড ছিল। তো আমাদের কিন্তু এখানে একটা মেন পয়েন্ট মানে আমাদের নেডার কিন্তু আমাদের এখানে নেট স্লো, তার জন্য কিন্তু সে আমাদের সাথে ফাইটে আসতে পারেনি। তো ওর কিন্তু লুটও নাই যে আমাদের সাথে ঢুকে পড়বে রাশে। তো এখানে কিন্তু আমি একটা বুথই ইউজ করতেছি। তো এখানে যে সিঁড়ি দিয়ে কেউ কিন্তু সহজে উঠতে পারবে না, ঠিক আছে গাইস? যে দেখো যে এখানে কিন্তু আমাদের এমন বক্সটা আছে না, এখানে কিন্তু সিঁড়ি ধরে ফালিয়ে দিবা। তো ফালিয়ে দেওয়ার পরে কিন্তু কেউ এখান থেকে উঠতে পারবো না প্লাস এলো মানে আকাশ থেকে ছাড়া লঞ্চ প্যাড থেকে না আসা পর্যন্ত কেউ কিন্তু এখানে উঠতে পারবো না সহজে, আর এটা যতক্ষণ না চলে যাবে। তো এখানে কিন্তু তোমরা মানে গেমের বয়স অনুযায়ী তোমরা একটু ভিডিওটা এনজয় করো, ঠিক আছে গাইস? আমার সাথে ওই যে একটা লঞ্চ আছে না, ওইটা মারবো। মানুষের পিছনে যাও, আও আও খুলনা আহো, আলিফ ভাই আয়া পড়ো, আলিফ ভাই আয়া পড়ো। তো এখান থেকে কিন্তু কোনোভাবে পলায় আইসা পড়ছি, যেহেতু এখানে থার্ড পার্টি মাইর খেতে পারি যদি আমরা কোনো জায়গায় রাশ দিই। তো এখানে কিন্তু আমরা রিভার সাইডে আইসা পড়ি, রিভার সাইডে কিন্তু আমাদের উপরে একটা প্লেয়ার রাশ করে দেয়। তো প্লেয়ার রাশ করতেছে মানে ও ভাই অত বড় কলিজা যে তিনটার মাঝখানে একলা ঢুকছে, তো একটা শর্ট রেঞ্জের মানে গান, মানে শর্ট গানও নাই ভাই এরকম। আর ওরা যে ভাই কি গন্ডারের চামড়া ভাই, ভাই মানে কতগুলা শট লাগেছে, লাস্ট পর্যন্ত এই যে একটা শট লাগেছে এরপর মরে গেছে। তো মরার পর কিন্তু ওরা কনফার্ম দিয়ে এখানে কিন্তু আমরা সবাই মতো লুট করতেছিলাম। তো এখানে কিন্তু লাস্ট একটা প্লেয়ার ছিল, তো লাস্ট একটা প্লেয়ারের উপরে কিন্তু আমি রাশ দিতে গেছি। রাশ দেওয়ার সাথে সাথে দেখি যে আমাদের টিমমেট একটা শেষ হয়ে গেছে। তো ওর কাছে কিন্তু ছিল ট্রোগন মানে যে আমাদের একটা ড্যামেজ দিতে নিছিল, বাট ড্যামেজটা দিতে পারে না। তো এখানে কিন্তু আমাদের টিমমেটকে কিন্তু ডাউন দিয়ে দেয়, ডাউন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ওকে রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের মতো সবাই সবার মতো লুট করে নিই। তো লুট করে আমি সবাইকে হিল করে দিছি। তো এখানে কিন্তু আমি সবাইকে বলছি যে আমার সাথে পিছন দিয়ে পাহাড়ের মানে উঁচু ঢালার নিচ দিয়ে আসো। তো এখানে কিন্তু কেউ কথা শুনে না। তো ওরা কিন্তু এখান দিয়ে সামনে দিয়ে ঢুকে গেছে। তো পিকের সাইড দিয়ে তো ঢুকলে তো মারা খাইবো ভাই, এটা তো জানা কথাই। আর আমারে কিন্তু ভাই পুরা উপরে পিকের উপরে ছাদ থেকে ভাই যে অত্যাচার করতেছিল মানে সবাই মিল্লা, মানে আমি পড়ে গেছি মাঝখানে পুরা স্যান্ডউইচ ভাই। মানে কি কমু ভাই, মানে হাসিও পেতাছে, কথা কইতেও পারতাছি না। আর বাইরে ভাই যে বৃষ্টি হইতাছে, এখন কিন্তু সামনে কিন্তু ওই প্লেয়ারটারে কিন্তু আমি অনেক ড্যামেজ দিয়ে দিতেছিলাম। তো এখানে কিন্তু মানে ওরা কিন্তু সব শেষ। এখানে কিন্তু আমাদের উপরে একটা প্লেয়ার রাশ করার সাথে সাথে কিন্তু আমি ওর উপরে রাশ করে দিই। যে ওরিয়ন ভাই ওই যে উপরে থেকে মানে আমার পুরা স্কোয়াড ওয়াইপ করে দিল। তো আমাদের সেকেন্ড ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে যায়। স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লবিতে ঢুকায় দেয়। তো লবিতে ঢুকার সাথে সাথে আমরা কিন্তু একটা আশা ছিলাম যে একটা ভালো কিছু করব। তো এই ভালো কিছু কিন্তু আমাদের আর ভালো কিছু হলো না। যেটা হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখো। তো এখান থেকে ভিডিওটা কাট করে আমরা ডাইরেক্ট ম্যাচে ঢুকে যাই। তো ম্যাচে ঢুকার সাথে সাথে এখানে আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্টটা ডিসাইড করতেছিলাম। তো ল্যান্ডিং কিন্তু আমরা এখানে করার ডিসাইড নিয়ে নিচ্ছি। তো ধাম করে দেখি যে ল্যান্ডিং হয়েও গেছে। তো এখানে কিন্তু এই এবার ভিতরে নাম্বা, ভিতরে নাম্বা। এদিকে দেখো, এদিকে দেখো, এই যে ঘর, একটা ঘর, এই ঘরে আসো তাড়াতাড়ি, এই ঘর দেয়। আর ওরা তো ঘরেই ঢুকতে আসছে বাল। নিচের দিকে একটা
আমি আইছি পুরা ব্যাড লাগবে ভাই, কোন দিকটা ধরলাম। আপনি উপরেই খান, আপনি রিপিট দিয়ে তুমি এডুকেশন না ভাই, ওদিকেই খান আপনি। ওর মনে করে কোনো ভাবে একটা হিট নলে হয়েছে। আর ওরা তো লুট পেয়ে গেছেন, যদি ফাইট হলোই তাও মারা কামু। এ রাহো মিয়া, আমার কাছে কি দিয়েছে কভার করো। আরে উপরে 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 দিয়ে প্লেয়ার মারে, ওয়াল মারো। তো এখানে কিন্তু আমাদের একটা ভুলের কারণে কিন্তু আমরা এখানে পুরো ম্যাচটা মানে একদম পুরো সবার প্রথম একটা স্কোয়াডের হিসেবে আমরা মারা খেয়ে যাই। তো এখানে কিন্তু টিমমেটটা আগে রাশ দিয়ে দিছে, ওর দেখা দেখে আমিও রাশ করে দিছি। তো এখানে কিন্তু ওই আমাদের একটা মানে সেকেন্ড রাশের ও কিন্তু আর রাশ করলো না, আর আমরা দুজন এখানে ডিক্কা মারা খেলাম। এখানে আমাদের স্নাইপার প্লেয়ারও মারা খেয়ে গেছে, আর এখানে আমাদের জয় বাংলা হয়ে গেছে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? তো এখানে কিন্তু মারা খাওয়ার পরে আমাদের এরকমই একটা রিয়েকশন ছিল। তো এখানে কিন্তু কালাহারি ম্যাপ স্টার্ট হয়ে যায়। স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লবিতে প্রবেশ করা দেয়। তো লবিতে ঢোকার সাথে সাথে এখানে আমরা ল্যান্ডিং পয়েন্ট ডিসাইড করতেছিলাম যে কোনখানে নামবো। তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট দিকে সবই ঠিক আছিল। তো এখানে কিন্তু ভিডিওটা কাট করে আমরা ফাইটের দিকে চলে যাই। তো এখানে কিন্তু আমাদের সাথে আর কোনো ফাইট হয় নাই। তো ফাইট না হয় কিন্তু আমরা এখানে আমাদের একটা টিমমেটকে কিন্তু এখানে একটা পুরো ফুল স্কোয়াড মিলা ধরে। তো আমরা কিন্তু এখানে ওদের কাছে ব্যাকআপের জন্য চলে আসছি। তো ব্যাকআপের রাস্তা দেখি যে ওদেরকে মনে কর মারতেছে পুরো ফুল স্কোয়াড মিলা। তো এখানে কিন্তু আমাদের একটা টিমমেট মানে সেকেন্ড রাশার কিন্তু স্নাইপার প্লেয়ার মারা যায়, কিন্তু সেকেন্ড রাশার কিন্তু ওদের একটাকে মেরে দিছে। তো মেরে দেওয়ার সাথে সাথে মানে ওরা সবাই সবার মতো ভেঙে যেতেছিল, যেহেতু ওদের প্লেয়ার আগে থেকে কয়েকটা মরে গেছে। তো এটা কিন্তু ফার্স্টে আমাদের টিমমেট মারা দিছে। তো আমরা আর কি দেখাবো ভাই, আমি তো আর এখানে কোনো কিল করিনি। তো এখান থেকে কিন্তু ভিডিওটা কাট করে দিই। মানে ভাই কি বলবো ভাই, পিচ্ছি মানুষের কাম কাজ দেখো ভাই, ঠিক আছে। এখানে কিন্তু ওরে এক স্কট মিলে পুরো ফুল প্রেশার দিতেছে, ও কিন্তু পিছতে আসবো না, ও এখানেই ফাইট নিতেছে। তো আমি ওরে হিল করতেছি, আবার মইটা যেতেছে। মানে এই ম্যাচে যে আমি ওরে কতবার যে হিল করছে এটা আমি নিজেও বলতে পারি না, ঠিক আছে। তো এখানে ওরে হিল করতেছি, তুই এখান থেকে মেডি ক্যান করবি ভাই, তুই একটু নিচে নেই না জানা। ওরে ধরতে যায় আমিও মরে গেছি। কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু কিল পয়েন্ট ভালো ছিল না, তো একটা মানে পজিশন পয়েন্ট এতই খারাপ ছিল যে এই ম্যাচে আমরা টপ 3 ক্যান টপ 5 এর ভিতরে থাকবো না, এরকম একটা আশা ছিল। তো এখানে কিন্তু তোমরা ভিডিওটা দেখো ভাই, মানে ওরা কত পরিমাণে রিভিউ দিতে যে আমরা দুইজনে মারা গেছি। তো এখানে কিন্তু ওরা কিন্তু রাশ দিতেছিল না, কিন্তু লাস্টে কিন্তু রাশ দিয়া দেয়। তো আমি এখানে এমবিপি চিল্লে ওদের ভাই নামো রিভিউ দিতে পারবো। তো এখানে কিন্তু আমাদের প্লেয়ার রাশ দিয়ে মানে আমাদের রিভিউ দিতে এসে পড়ে। তো দেখে যে ওরা পুরো ফুল স্কোয়াড মিলে রাশ দিয়ে দিছে। তো এখানে আর কি জয় বাংলা করে দিছে আমাদের, মানে পুরো ফুল স্কোয়াড ওয়াইপ করে দিছে। তো আর কি আমাদের স্কোয়াড কিন্তু এখানে ওয়াইপ হয়ে গেছে। আর হলো আমাদের পারফরমেন্স কিন্তু অনেক খারাপ হয়েছে। তো পারফরমেন্স খারাপ হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু কোনো মানে উইন প্রাইজ কিছুই পাই নাই। তো এখানে কিন্তু আমরা তোমাদের একটা কী শিখাইলাম, এখান থেকে আমাদের কাছ থেকে কী শিখতে পাইছো জানো? কীভাবে চুল পাকনামি করতে হয়, কীভাবে এলো এক জায়গায় খাড়া মেডি করতে হয় এভাবে। আর আমাদের জীবন কিন্তু বাস খেতে খেতে জীবন যাবে। তো যারা এখনও কিন্তু ভিডিওতে লাইক করো না, লাইক করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। আর আজকে এই পর্যন্তই, আরও একটি ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।